মির্জা ফখরুল ইসলাম স্যার বারবারে বক্তব্যে বলেছেন যে যদি পুলিশ না থাকে আপনাদের পালাবার পথ থাকবে না। আজকে তাই প্রমাণ হয়ে গেল বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের যে প্রোগ্রাম হলো আসলে এটা কি উদ্দেশ্য বা কি? ওটা হলো বেগম জিয়ার উনি যে অসুস্থ, ওনার রোগ মুক্তির জন্য দোয়া হয়েছে এবং তারেক রহমান সাহেবের জন্য দোয়া হয়েছে এবং ছাত্র যারা মারা গেছে, যারা এরা মারা গেছে যে নতুন করে দেশ স্বাধীন করতে গিয়ে, তাদের জন্য সকলের জন্য দোয়া খায় রয়েছে এবং যারা আহত তাদের জন্য দোয়া হয়েছে এবং এটা একটা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এখানে এটা করা হয়েছে। আমি জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। কিছু বলেন যারা শহীদ হয়েছে তাদের বিষয় এবং যারা অসুস্থ রয়েছে তাদের বিষয়ে একটু বলেন। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আজকে যারা আমাদের এই দেশকে স্বাধীন করেছে, যারা আজকে এই আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের শোকত পরিবার আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আজকের প্রোগ্রামটি আসলে কি উদ্দেশ্যে ছিল বা কীরকম হলো সর্বশেষ পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে অনির্বাচিত সরকার হিসাবে যেভাবে বাংলার জনগণের উপরে চেপে বসেছিল, বাংলাদেশের সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটেছে। তার পরে দেশে ছোট ছোট বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে দুষ্কৃতীরা এবং দায় চাপানোর চেষ্টা করতেছে আন্দোলনরত ছাত্রছাত্রী এবং বিএনপি সহ সকল বিরোধী দলের যে মতামত যারা ছিল তাদের উপরে। তাই সেটারই ধারাবাহিকতায় গত 14 তারিখে আমাদের মোটরসাইকেল র্যালি হয়েছে, 15 তারিখে আমাদের মিছিল হয়েছে এবং 15 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা 15 তারিখে কোনো অনুষ্ঠান উদযাপন করিনি। সেটারই আলোকে আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম উপলক্ষে আজকে দোয়া এবং দোয়া মাহফিল জেলা বিএনপির আয়োজনে আজকে আমরা এখানে অনুষ্ঠিত করেছি। এই কারণে আজকে দেখেছেন হাজার হাজার সাধারণ মানুষ, নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ এই জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হয়েছে এই দোয়া মাহফিলে। বিগত সরকার এবং এই সরকারের লেলি দিয়া প্রশাসন বাহিনী আমাদেরকে এই মিলাদ এবং দোয়ার আয়োজনগুলোও আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আমাদের পোস্টার এবং আমাদের ব্যানার নিয়ে গেছে। তা আজকে দেখেন বাধা নেই, বাধাহীন অবস্থায় বিএনপির অবস্থান দেখেন। আজকে আমরা আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার বারবারে বক্তব্যে বলেছেন যে যদি পুলিশ না থাকে আপনাদের পালাবার পথ থাকবে না। আজকে তাই প্রমাণ হয়ে গেল বাংলাদেশে যে আজকে মাঝখানে পুলিশের ভূমিকা নিউট্রাল। বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যে আসলে কোন রাস্তা দিয়ে পালিয়েছে আমরা জানি না, আপনারা মিডিয়ারা জানেন না, কোনো বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা জানে না, কিন্তু কিছু কিছু ধরা পড়ছে। লুঙ্গি পরে চোরের মতন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সাধারণ জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধৃত করছে। ধন্যবাদ। আপনি দিনাজপুরে কি হিসাবে রয়েছেন যদি একটু আপনার পদবি বা এবং ধন্যবাদ। আমার পরিচয় এবং আমার পদবি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে দিনাজপুরে রাজনীতি শুরু এবং বর্তমানে আমার অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর পৌর শাখার আমি নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা বিএনপির আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আপনার নামটা বলেননি? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন মণ্ডল বকুল। ধন্যবাদ। জি, আসলে অসংখ্য ধন্যবাদ। আর শুনছিলেন তাদের বক্তব্য, আজকের তাদের কর্মসূচি এবং সারা দেশব্যাপী যেভাবে এই ছাত্র আন্দোলন করে যেভাবে ছাত্ররা নির্মমভাবে হত্যা হয়েছে সেই বিষয় এবং কি জননেত্রী বেগম খালেদা জিয়া উনার জন্মদিন উপলক্ষেও আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং উনার সুস্বাস্থ্যের জন্য দোয়া মাহফিল করেছে। দিনাজপুর জাতীয়তাবাদী দল কার্যালয় থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।